আমার হাড় মোড় জ্বলিয়া গেল ও ভাই রে, আমার হাড় মোড় জ্বলিয়া গেল ও ভাই রে। আর পাড়ার ছেলে জোর করে ম্যানেজার করে দিল রে, হাড় মোড় জ্বলিয়া গেল ও ভাই রে, আমার হাড় মোড় জ্বলিয়া গেল ও ভাই রে। দাদা, আমার হাড় মোড় পুরো জ্বলে গেল। যদি বলি কেন? সামনে ইলেকশন, আবার গাজনের রিহার্সাল। তবু পাড়া ছেলে বললুম তোরা একজন অন্য কাউকে দায়িত্ব দে। এবছর আমাকে আবার সেই ম্যানেজারের দায়িত্ব দিল। ইলেকশন কেন্দ্র বাহিনী তারা প্রচুর রাত করে ডিউটি দেয়, কিন্তু আমাদের এই গাজনের রিহার্সাল কি করে করব? বেশি রাত করেও করা যাচ্ছে না। যারা এই বাইরে থেকে সুইচটা বেসেছে তারা বিকেল 5টা থেকে বসে আছে, কিন্তু আমাদের গাজনে যারা অভিনয় করে পাড়ার ছেলে তাদের কিন্তু দেখা নেই। কি ঝামেলায় পড়ে গেছি, আমার গিন্নির সঙ্গে দুবেলা ঝামেলা। যদি বলি কেন? এমনি সরকারি ঘর ঢুকেছে, ঘর ভেঙে ঘর করতে হবে। আবার বউ আবার আমার 3 মাসের। কি করব? আমি খুব ঝামেলায় পড়ে গেছি। সেই পরিমল, কমল, দেবাশিস, কিন্তু সুজয় গেল কোথায়? বলি এখনো রিহার্সাল আসেনি। বলি ও সুজয়, আমি বলো ভুল গো, আরে না, আমার বউ ব্লাউজ কাটার। আচ্ছা বললো দেখো তোমার জন্য কাটিয়েছি, যদি না ফিট হয় তাহলে আমি আবার খুলে কাটাবো। আমাদের রিহার্সালই সরাসরি। এই পাড়া রিহার্সাল করলে অসুবিধা কোথায় রে? আমি কি মঞ্চে উঠতেছি না? রিহার্সাল তো রিহার্সাল। হ্যাঁ, এই কমল, আমি বাজার থেকে দোকান বন্ধ করে এখানে এসে বসে আছি। আচ্ছা, পাড়ায় কে কে আছে রে এবছর গাজনে? শুনি তুই জানবি? হ্যাঁ বল। এই হ্যাঁ। এবছর পরিমল আছে, হ্যাঁ কমল আছে, হ্যাঁ দেবাশিস আছে, হ্যাঁ সুজয় তুই তো আছিস, হ্যাঁ। কিন্তু অসীমে তো আছে। সেই অসীম? কেন? ইয়ে বাবা, ইয়ে কত হাম্বড় তুই জানিস? এই আমরা এই 4 দিন যে মার খাটলাম গাজনে, যত পুরস্কার ট্রফি পেয়েছি আচ্ছা। সব নিয়ে গিয়ে তার বউ শোকে থেকে তুলে রেখে, আর গোটা পাড়ার লোককে বলে বেড়াচ্ছে আমি সব পেয়েছি, ওরা সব বাক্স বলেছে। তাই নাকি? বল, এরকম করলে গাজন করতে ইচ্ছে করে? তুই জানি কত বড় হাম্বড়, ওর মতো ফালতু ছেলে ঘটিয়ালে একটাও পাবিনি। আর ও ঠিক আছে, তুই চুপ কর। ও আয় আয় এসে গেছে। আয় ভাবটা ভাব ভঙ্গিমা আরো হয়ে গেছে। কি ম্যানেজার, ম্যানেজার, আমার আজকে রিহার্সাল মনে হয় হবে নেবে। পেট খুব পেট খুব ফুল হচ্ছে রে, কি হয়েছে বলবি তো? পায়খানা হচ্ছে রে। হ্যাঁ, তোর কেমন পাতলা হচ্ছে রে? প্রেসিডেন্ট বাবু, এমন হচ্ছে তুই তাদের মুখ ধুতে পারি। নোংরা ছেলে বলতো পায়খানা দেওয়ার মুখ ধুয়ে ওরকম কথা তো গাজন করবে। কি ওষুধ টুষুধ খাই? এই ডাক্তারটা দিচ্ছি, ম্যানেজার তাই জল আছে, জল, এই জলটা দে না। হ্যাঁ জলটা দে। এ মা তুই কিসে, তোর পেট দেখা যাচ্ছে। তুই এত খারাপ কেন রে? এ তোর ওটা কি রে? এই এটা আমার লজ্জার জায়গা রে। তুই হাত দিবি না, নজরও দিবি না। খুব বাজে ছিল, নোংরা ছিল। জল এনেছি, জলটা দে। একটু এদিকে শোন, দেখ তোর নজর খারাপ। তুই শোন না, যাবো। এদিকে আয় আয় আয়। এই ম্যানেজার, কেউ টাকা করলে কিন্তু আমি রিহার্সাল করবো না। ম্যানেজার চুন খেয়েছি বলতো। এই ডাক্তার বলেছে
খালি পেটে কোনো ওষুধ খেতে না, ওই তো চুপ খেতে হয়। তাই জন্য তাই চুমকে ওষুধ খেয়ে যা। নে, নে, কি নোংরা ছেলে। রিহার্সাল আজকে হবে। সব হবে। রিহার্সালে ও মা, মাস্টাররা চলে এসেছে তো। এই, এই, আসিফ, হ্যাঁ, এবছর কি পালা হবে জানিস? কি পালা ঠিক করি। শোন শোন শোন, আমাদের গুরুদেব ও হরিজের সঙ্গে কথা বলেছি, কি পালা করবি সব কথা বলে দিচ্ছি। বলে নিছি। হ্যাঁ, কি হ্যাঁ। কি কথা বলেছি? এই, এবছর বলেছে, হ্যাঁ, মামা বলেছে এবছর পৌরাণিক পালা হবে। পৌরাণিক পালা। হায় হায়। এই তার ছিরি। এই, তুই ওর করে আছিস। আমি মেয়ের সাথে যাবো। এই, এই, আসিফ, হ্যাঁ, তোর এবছর নিমায়ের পাঠ করতে হবে। এই হ্যাঁ? যেটু বলেছে আমার নিমাই করতে হবে। আমি কি করবো? এই, হ্যাঁ? তুই তো সচি মাতা হবি। কে সচি মাতা সাজবে দেখো। এই, কেন, কেন? এই পেটবার করে আছে সচি মাতা, ওটা না। এই, আমি জানি আমার সচিমাতার পাঠ দিচ্ছে। তাহলে যেটু বলেছে মানে করতে হবে, হ্যাঁ। তাহলে চামড়া তুলে দেবে। এই, শুরু কর, শুরু করবো, হ্যাঁ। এই, ও মাস্টার, বাবারে পেটও সহ্য হয়নি। ও মাস্টার একটু প্যাচাস করতে হবে, হ্যাঁ। এই, তুই কান্নাকাটি পারিস তো? চেষ্টা করি। চেষ্টা করবি? রেডি, 1 2 তাহলে ঠিক করে ধর। হ্যাঁ। সচি মাতা গো। কে? থাম থাম থাম, এটা পৌরাণিক পালা নেই। এইখানে বসে আছে যে চাপড়া তুলে দেবে। এনিমাই, হ্যাঁ তুই তো আমার ছেড়ে যাচ্ছিস, হ্যাঁ, তা তুই কিসে যাবি? দিয়েছি উল্টো পাল্টা কেমন পয়সা দিয়েছি। আমি নিমাই, আমি অটোয় যাবো। টোটো ভাড়া আছে? আমি দেখছি, আমি বলি কি, হ্যাঁ। যেটু কোথায় বসে আছে মেরে মেরে ফেল দেবে। ঠিক করে কর, কালকে কাদের রিহার্সাল বেরোবে। হ্যাঁ? সচি মাতা গো। এই, ওর গাল হাঁ করে কি কান্না কাঁদতেছিস তুই? এই, ছেলে সন্ন্যাসে যাচ্ছে, ভেতর থেকে কাঁদবো না? হ্যাঁ? লোকে কি বলবে? সচি মাতা, বলো নিমাই। তুমি ওভাবে কাঁদলে কিন্তু জেঠু তোমায় মেরে ফেলবে। যেটুল আমি ঘুষ দিয়ে বুঝিয়ে দেবো। এই কিরকম বিচ্ছিরি ছেলে রে। আমি বলি কি, এটা ইয়ার কি জায়গা নয়, না। রিহার্সালের রুম। হ্যাঁ। ওটাই আমাদের গুরুদেব বসে আছে। তাহলে শুরু করো। বলো। তোর কোরাজে দেখে রে মাগো, চলে মথুরা। ও যে তোর কোরাজে দেখে রে মাগো, চলে মথুরা। তোরা যাইতে 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 নিমাই যাস না! কেন মাস্টার মশাই? এই যে কমল ভারী খরচ। স্যার, ধরো ধরো। স্যার, তুমি জানো? স্যার, এটা নিমায়ের পালা। নিমাই সন্ন্যাস যাচ্ছে। নিমায় সন্ন্যাসী। আরে ম্যানেজার সেজেছে রে। এই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সন্ন্যাসী। ও স্যার, ও মাস্টার, তুমি তো মাস্টার, তা তুমি বলে দাও। ও মাস্টার, আমার যদি ভুল হয় তাহলে বলে দাও। তোমাদের হাত দিয়ে যাওয়া যাবে না, না? দু হাত তুলে যাবে। বলিনি তো। এ ভাঙনা, ও আসুন ভাঙনা। আর ওরা মাস্টার হাতে পড়েছি রে। এদিকে আয়। মাস্টার বললেও আমি হাত তুলতে পারবো না। কেন, এই তোমার বাসি। কি- তোমার কি ওখানে লিকুইড হয়ে গেছে নাকি? এই হাত তোলা মানে যে কোনো মুহূর্তে আমি কেজরে মারবো। ওরে আসি, আহ, ম্যানেজার যখন হয়েছি, হ্যাঁ। দায়িত্ব তো আমার। বাবা, তোর যে জায়গায় অসুবিধে, হ্যাঁ। আমি সেই জায়গায় ম্যানেজ করব। মানে তুই আমার পদে হাত দিবি। এ বাবা রে, ম্যানেজার হয়েছি। বিচ্ছিরি কারবারটা। ঠিক আছে, এই ম্যানেজার, তুই আমার পদে হাত দিয়ে থাকবি, তাই তো? থাম থাম, দক্ষিণ দিক, থাম না। এই ও বাবা, 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 আরে বাবা বাবা, এই সারা নক্কা জিনিস। মনে নেই তো। এই যে আঙুলের নংনি পরের আঙুলটা দিয়ে বাবা রে বাবা,
ম্যানেজার ভালো করে উত্তর দক্ষিণ দিকে আছে নদী ছেড়ে মাগো নীলা চলে মধুরা শাস্তি করছে তোর আছে নদী ছেড়ে মাগো নীলা চলে মধুরা চাইতে চাইতে বলেছিলাম অসীম কত বড় হাম বলো। এই আসি তা আমি কি করবো? সবাই জল দিচ্ছি আর টিপ তো তুই সরিয়ে দিয়েছিস। এই তোর পায়খানায় জেলির মতো কি তা সারা রাত থেকে রিহার্সাল করতেছি, শরীর গরম হয়ে, তা আমি কি করবো? ম্যানেজারের হাতে ঘুরছি। আমি কি বলি সুজয় মামু, আমি তো হেগে ফেলেছি। আমি খালপাড় থেকে হেগে আসতেছি। তোরা কিন্তু রিহার্সাল থেকে কেউ যাবি না। আমি চলে যাচ্ছি। জয় দে জয় দে। এই সুজয় গোটা স্টেজে হেগে এই ম্যানেজ তো করতে হবে বল। তোর মতো ম্যানেজার যেখানে থাকবে প্লেয়ার এইভাবে রিহার্সাল রুমে হাঁটবে। আরে সব রকম প্লেয়ার নিয়ে কাজ করতে হবে। চ ঠিক ওটা আছে, গিয়ে উল্টো পড়লো ওই ডাক্তারটা দেখি আনি চ। কেউ কোথাও নেই, ঘটিহারা খাল ধরে চলে এসেছি। এই বরফ পাড়ায় বসেছে হাগাটি ইন্টারেস্ট। দিদি তোমরা বুঝবে না, ফুল ফুল করে বাতাস লাগবে আর একটা করে হালদার বিড়ি টানবে আর হড় হড় করে মাল বেরিয়ে যাবে। আমি ওইখানে বসে হাগাটা সারবো, নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবে আমাদের রাগুনার সঙ্গে রিহার্সাল চলতেছে, ওইখানে যেতে হবে। গাজন বেরোবে। বাবা গ্রামের লোকের খুব চাপ, মেরে ফেল দেবে না হলে গাজন বের করতে পারলে। আমি এখন হেগে নি, ওইখানে একটু উঁচু ঢিপি দেখা যাচ্ছে না? আচ্ছা ওই ঢিপির মধ্যে বসে আর পায়খানাটা সেরে নি। ও মাগো বাবা, পায়খানার যন্ত্রণার ফাঁসি দেওয়ার যন্ত্রণা যেন এক। আচ্ছা পায়খানাটা সেরে নি রে বাবা। ও বাবা এইখানে সেরে নি রে। বেরোচ্ছে না কেন? কি ব্যাপার বড় দিদি? बंगाल में आया ड्यूटी के लिए, इधर भोज चल रहा है, मेरे को भेजा अच्छा से ड्यूटी करना। किसी दुश्मन को पकड़ेगा तो ऐसा मरूंगी। ये क्या चीज है? ऊंचा नीचा हो रहा है, जाके देखूंगा क्या चीज है ये। हत्यासी? हाँ, ये हत्यासी की मतलब क्या है? तो हिंदी कोई तो जानी नहीं मोदी जाएगी। हमारे ये हागा पाइलो, हमारे ऊपर हत्यासी। ओठी हत्यासी मतलब क्या है? मेरे को पता है, हिंदी में बता। अभी हिंदी कोई तो जानी नहीं तो मोदी जाएगी। ओ सर, कौन है बता? ओ सर, हमी कौन है? हमी कौन है तू? कौन है तू? कौन? तेरा नाम क्या है बता? ओ सर, हमी खावनी सर, हमी हत्यासी है सर। खावनी? हाँ? क्या है खावनी?
স্যার কোন হ্যাঁ ও কোন হ্যাঁ মানে আমি কে তাই তো বাবা আমি কি বলি হিন্দিতে আচ্ছা আমি তো গাজন করে গাজনে গান গাই হ্যাঁ, ঠিক আছে। ও স্যার ও স্যার ও স্যার ভিপি বাবা ও স্যার বলতি শোনো স্যার ও স্যার আমি তো গান तू गाल में मौजा तेरे पास बंदूक है ওটা শুনো আরো আমাকে রাগরাগ সঙ্গে আরো গান ম্যান হ্যাঁ संग হ্যাঁ संग क्या क्लब क्लब হ্যাঁ इधर ও বাবা कितना आदमी बोल হ্যাঁ ও স্যার আমাদের এই রাগরাগ সঙ্গে আরো 2-3 জন গানম্যান হ্যাঁ 2-3 गानमैन হ্যাঁ স্যার मेरे को लेके चल ও স্যার लेके चल তুমি দেখো हाँ देखो देखो की क्या देखो মানে আমি কি বলি হিন্দিতে ও हिंदी স্যার में ও স্যার আমি তো হিন্দি ঠিক কইতে জানি নি গো স্যার कोई के जानी नहीं ये क्या बात है হ্যাঁ এ লোক হিন্দি বুঝি বাংলা বুঝেনি কাই নো স্যার কাই নো আসো তুমি कानू হ্যাঁ ये क्या बात है তুই কাই নো আসো তুই কাই নো আসো क्या बता रहा है तू ও স্যার তুমি সেটি দেখো চলো আমাদের ক্লাবে সেটি 3-4 জন গানম্যান হ্যাঁ স্যার सिटी देखो चलो 3-4 जन गानमैन है হ্যাঁ স্যার चल मेरे को लेके ও স্যার তাহলে আমরা এখন যাবো ওই যে সঙ্গে এই সুজয় যে অসি গেল না দেখ উল্টে পড়ে আছে নাকি দেখ ওই জন্য বলবি এবছর ম্যানেজার করবি আমারও ভালো লাগে না তুই তো ওই আমাকে ভালো লাগে। গাজন করে হ্যাঁ এত নোংরা ছেলে তাই গেল দিন চল চল ও বাবা কি ব্যাপার ও স্যার হ্যাঁ। এই তো ক্লাব হ্যাঁ उई 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 और एक आदमी है जरा कहाँ जा रहा है वही जरा ये भी गानमैन है हाँ ये भी गानमैन है हाँ जरा जाओ ये भी भेजा तेरा जितना शरीर मरेगा तो तुम मर जाएगा ओ सर ओ सुधार पाली जाने जरा ओ सर ओ सर ओ सर आई इधर एक बॉक्स भी है उतार के दिखा তুই ম্যানেজার তুই খুল उतार के दिखा তুই খুল বাবা তুই ম্যানেজার তো সাত মিটু ওটো দিখা। ম্যানেজার হয় না এ বাবা ये क्या चीज है चाकू ও স্যার ও স্যার आतंकवादी ও স্যার ও স্যার माओवादी है না 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 ও স্যার শুনো ও স্যার শুনবো তো ও স্যার ও স্যার ও ওটালে আমাদের মারামারি করি স্যার ও স্যার वो मुकुट है मेरे को अच्छा लग रहा है हाँ की को টাকা লাগছে না अच्छा लगता है अच्छा लगता है ओ बहुत बहुत अच्छा है नहीं लग रहा है ओ सर और एक गनमैन है ओरी बाबा रे ओ मैं समझ लिया तू सच में आतंकवादी है तू ना ना आतंकवादी ये बंदूक कहाँ से लाया हाँ बंदूक कहाँ से लाया ओ नकल बंदूक है नकली बंदूक हाँ सर ओई मेरा गलती हो गया हाँ ओ सर और एक सासुरों की लड़की हाँ इसको लेकर रात में क्लब में एंजॉय कर रहा है बाबा ओ सर इसको मारेगा सर वो लड़की ना सर वो सर सोती सर लड़की ना वो सर वो लड़की ना
ও পুলিশ, আমি বেটা ছেলে, क्या चला বেটা ছেলে। बेटा ছেলে क्या है ও স্যার, हाँ? আরে আমি বেটা ছেলে মেয়ে সাচ্ছি গাজনে। मुझे समझ नहीं ओ सर, वो लड़की नहीं सर, হ্যাঁ বুঝি কো वो लड़का है। দেখো तू लड़का है তুমি দেখো প্রমাণ দে তুমি দেখো समझ आ रहे? আমি যে বাচ্চা ছেলেটা প্রমাণ দেবো দেখো দেখ मार! मार! ये क्या चीज है कौन है? इधर आओ हाँ बोल 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 इधर आओ 선생님이 우그러먼지 정리 먹을까 선생님이 우그러먼지 정리 먹을까 No! No! 같이 볼래까 선생님이 우그러먼지 정리 먹을까 ও স্যার গাজনের সামনে গেছে মাকে পিঠ খুলেছে ছেড়ে দাও ও ধরো মামা আমার সাদা ভালো দোকানে কেন এলাম এখানে খুঁজে ধরলো আমার পড়ে গেছি ঝামেলা বোঝাতে বড় কাজ পড়ে গেছি ঝামেলা বোঝাতে বড় কাজ এ মহাতে পাঠানো হবে समझ नहीं पाया হ্যাঁ बोल मेरे को बोल 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 তোর শরীর এখন ওটা मारेगा बोल बोल হ্যাঁ क्या हंस रहा है मेरे बेटे হ্যাঁ हंस रहा है मेरे को हंस रहा আয় পাটি কাটে গো পয়সা কাটে हाँ আমি বলি চিনি বলি কি শুনো স্যার হ্যাঁ? একটা জায়গায় ভুল হবে মনে হয় স্যার भूल हाथ है ও স্যার আমি थोड़ा थोड़ा हिंदू जानेगा हिंदी को हिंदू जानेगा ना हिंदी जानेगा ओए, हिंदी जानता है हाँ हाँ बताओ बताओ हिंदी में बताओ ও স্যার হ্যাঁ? এইখানে মনে হয় একটা গন্ডগোল হচ্ছে গো স্যার হ্যাঁ, না হলে আপনার মনে হয় কিছু ভুল হচ্ছে नहीं 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 छोड़ेगा बात को नहीं छोड़ेगा जानना तू ही बता ए जानना तू ही बता जानना तू बता हाय भगवान की हमें ও স্যার আমি বলি কি স্যার नर्वस हो गया तू হ্যাঁ, nervous हो गया। আপনার যে মার্ক স্যার আমি বলি কি স্যার আপনি পুরাণ সমঝা পুরাণ कुरान হ্যাঁ शिव হ্যাঁ दुर्गा হ্যাঁ काली হ্যাঁ समझ गए ओ सर इसीलिए तो हमारा गाजन पार्टी है क्या पार्टी गाजन पार्टी रुक কিচ্ছু বুঝেনি गाजर पार्टी ना হ্যাঁ লিস্টে দেখো ও কিচ্ছু বুঝেনি পথ পথগুলো ফাটি দিল अच्छा गाजर पार्टी बोला ना हाँ यहाँ पे लिखा है वोट में लड़ रहा है कौन कौन पार्टी तृणमूल पार्टी ना सीपीएम ना पार्टी बीजेपी पार्टी गाजन पार्टी तो नहीं है गाजन पार्टी का है अमर मारे नहीं 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 छोड़ेगा बात बोलने को जानना तू ही बता ए जानना तू ही बता আয় ভগবান কি করি জানে যা তো ঠকমারি আয় ভগবান কি করি জানে যা তো ঠকমারি শুনে যাও মনে যেতে যায় ओ सर এটা হচ্ছে আমাদের গ্রামের একটা কালচার স্যার कल्चर ও স্যার কালচার বুঝেगा वो कल्चर समझता हूँ समझता हूँ हाँ সেই হিন্দি কইতে পারিনি জড়ি জড়ে যা হবে ও স্যার ওই চৈত্র মাসে শেষ होगा हाँ और गाजन मेला होगा हाँ इसीलिए तो अभिनय करेगा ओ समझ लिया हाँ वो बंगाली कल्चर है हाँ ठीक कर रहा है बंगाली महीना है हाँ
चैत्र महीने हाँ उसका खत्म होने के बाद हाँ हमारे कल्चर है। সব বুঝি ও স্যার তাই জন্য কি বলছি জানেন স্যার এই পরম্পরা নিয়ম চৈত্র শেষে হয় গাজন আলোকেছে এই পানিতে এই পরম্পরা নিয়ম চৈত্র শেষে হয় গাজন আলোকেছে এই পানিতে गंगाजी उगरे बंदी चोपिंग होल कौन না सजबल है कौन। ও স্যার আপনার একটা স্যার গলতি হোক আছে मेरा गलती हो गया। हाँ सर पहले समझा ये लड़का ना लड़की है। ओ सर वो लड़की नहीं अरे सुजय मामू दाना ওনারা বাইরে থেকে এসেছে ওনারা কিছু বোঝে না सुजय मामू दाना ओ सर वो लड़की नहीं सर लड़की नहीं? नहीं वो सर लड़का है मेरा दिमाग में थोड़ा गलती हो गया। हाँ सर वो सर एक्टिंग के लिए हाँ। लड़की साजेगा लड़की साजेगा। हाँ ওই নিমন্ত্রণ দিয়ে দে ओ लड़की का रूप लेते हो। हाँ ओ अच्छा समझ लिया समझ लिया। मैं सर जाऊंगा मैं जाएगा। हाँ जाएगा যা ड्यूटी में जाएगा ठीक है। हाँ अभी वोट चल रहा है बंगाल में। हाँ আসে আসে ए, নিমন্ত্রণ দিয়ে দে ए, मुंह बंद कर। চুপ থাক। ए, सुनो। ओ सर वो तो माकू है अरे वो है हाँ वो तो माकूर भाई उसका भाई। हाँ ভাকু ভাকু अच्छा मेरे पास अच्छा तो सुन। हाँ ए अभी इलेक्शन चल रहा है। हाँ बाहर मत निकला। हाँ ज्यादा बात मत करना। हाँ ज्यादा रात में इधर उधर ना घूमना। हाँ अच्छा से घर में रहना। हाँ ठीक है। हाँ गाजन कर रहे हो करो। हाँ इलेक्शन के बाद में हमें रहेगा। हाँ अच्छा गाजन सुन के जाएगा। ओ सर घोड़ियारा गाजन सुन के आएगा अच्छा आएगा हाँ। और दीपों को तो दुकान चा बिस्कुट खाएगा ठीक है ठीक है। আর লাঠি ফেল দেইব ফাটি দিছে समझ के रख। हाँ सर পাঁচে পুঁজি দে দে अरे বুঝা हाँ আমি কিন্তু ভাবে গান বলছি। এইভাবে আসে আমার এই ম্যানেজার আই করুন ভাই তোরা যদি এরকমটা করিস না তাহলে এই ভারতের কৃষ্টি সংস্কৃতির মধ্যে যে গাজন গান লোকশিক্ষার প্রসার রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে ভাই ভাই একটা জিনিস লক্ষ্য করেছিস কি আজকের দিনে আমাদের মতো গ্রামে না এই গাজনটাকে কেন্দ্র করে কতই না অপ্রীতিকর ঘটনা ঘটছে কিছু মানুষ আছে তারা চায় না কিছু মানুষ আছে তারা চায় এই চাওয়া না পাওয়া চাওয়ার মধ্যে এখানে চলে দ্বন্দ্ব চলে বিভাজন চলে হিংসা চলে মারামারি কেন হবে আজকের গ্রামে আমরা কি ভুলে যাচ্ছি আমরা তো রবীন্দ্রনাথের দেশের মানুষ আমরা তো কাজী নজরুলের দেশের মানুষ যেখানে যেখানে কৃষ্টি সংস্কৃতি যেখানে হয়ে উঠেছে বাংলায় বসুন্ধরা যেখানে থাকবে মানুষে মানুষে নয় হানাহানি যেখানে থাকবে সম্পত্তির বাতাবরণ কিন্তু কেন কেন বলতে পারি সুজয় বাবা আজকে তোকে ফিমেল সাজানো হয়েছে কেন বলতো গ্রামে তো এত মানুষ রয়েছে তুই মানুষকে হাসাতে পারবি তোর ফিমেল সাজে মানুষ দেখে হাসবে তোকে দেখলে ভালো লাগবে তুই বলছিস আজকে আমি গাজন করবো না তাহলে কে করবে গাজন মামুন তুই বলছিস আজকে আমি গাজন করবো না তুই ম্যানেজার হয়েছিস কেন গ্রামের লোক তোর বড় বুদ্ধি বিবেক তোকে দেখে তোকে ম্যানেজার করিয়েছে তাই তুই আজকে বলছিস আমি গাজন করবো না তাহলে করবে কারা তাকিয়ে দেখ এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দেখ না কিভাবে কিভাবে হেসে খেলে আমাদের আনন্দটা উপভোগ করছে এই হাসিটা সহজে কিনতে পাওয়া যায় না রে মামা দাদা এই হাসিটা সহজে কিনতে পারবি না এই হাসিটা কিনতে গেলে হাজার হাজার অর্থ থাকলেও এই হাসিটা আপনারা কিনতে পারবেন না তাই তো প্রতিটা গ্রামের প্রতিটা মানুষকে বলতে চাই করো দেবে গ্রামের ঐতিহ্য গাজনকে আপনারা ভুলে যাবেন না আমাদের মতো শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের কাছে আমি করা জোরে অনুরোধ করছি গ্রামের সমস্ত মানুষ ভুলে যেও না আমাদেরকে এই সংস্কৃতিকে ভুলে যেও না এই ঐতিহ্যকে ভুলে যেও না আমরা কি করলাম জীবনে এমন কিছু করে যাও মৃত্যুর পর যেন মানুষ তোমাকে মনে রাখে তাই না সুজয় মামা আজকে তুই ভাবতে পেরেছিস তুই তো এই গ্রামে থাকিস না তুই কত দূর থেকে গাজন করতে এসেছিস তোর ভালোবাসার টানে
আর তুই কমল, তোর হাজার প্রতিকূলতা আছে, তাও তুই গাজনটা করছিস। এভাবে গাজনটাকে মুছে দিস না রে, এভাবে গাজনটাকে মুছে দিস না। আমরা মানুষের জন্য, মানুষ হয়ে মানুষের পাশে থেকে আর বলবো মানুষ, মানুষের জন্যে জীবন জীবনের জন্যে তুমি সহানুভূতি মানুষ কি পেতে পারে না, এ বন্ধু মানুষ। মানুষের জন্যে জীবন জীবনের জন্যে সহানুভূতি মানুষ কি পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে ধর্ম করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে